রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। আজকে তোমাদেরকে বলেছিলাম আশিসবাবুর জন্মদিনে ভিডিওতে যে তোমাদের সেদিনকে আমি পায়েস করতে পারিনি, নানান রকম কারণবশত পায়েসটা করে ওঠা হয়নি। কারণ কদিন একটু ঘোরাঘুরিটা খুব হয়ে গেছে। পুরী, নবদ্বীপ, শান্তিনিকেতন তোমাদের তো ভিডিও দিয়েছি, তোমরা সবাই জানো যে একটু আউটডোর ভিডিও নিয়েই ব্যস্ত ছিলাম। যাই হোক, পায়েসটা ডিউ ছিল। তা যাই হোক, সকলেই মোটামুটি কমেন্টে আমার এই পায়েসের কথা বলাতে আমার একটা দুজন, মানে একজন দুজন তো ভালো করে রিকোয়েস্ট করেছে যে যেদিন পায়েসের ভিডিও করবে সেদিন অবশ্যই যেন শেয়ার করি আমি। আর আমি তো বলেইছিলাম যে আমি যেদিন পায়েসের ভিডিও করব সেদিন তোমাদেরকে পায়েস যেদিন করব আশিসবাবুর বার্থডে হিসাবে বা বাড়ির সকলের মানে একসাথে খাওয়ার উদ্দেশ্যে বা যে যাই বলো না কেন সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো। যাকে আজকে ঘটনাচক্রে সেই দিনটা এসে গেছে। হ্যাঁ, আজকে আমি করছি, তোমরা একটু দেখো। তবে করা তো প্রথম থেকে দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তোমরা সকলেই জানো। যাই হোক, প্রথম থেকে আমি দেখাইনি, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে পায়েস এখন মাঝপথে, পায়েস এখন মাঝপথে, পায়েস এখন হচ্ছে, পায়েস এখন নিজেকে তৈরি করছে, পায়েস এখন নিজেকে প্রস্তুতি করছে যে কতটা সুন্দর করে সে নিজেকে সকলের পাতে পরিবেশন করবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তোমরা দেখো। আর এই যতটা হয়েছে আমি ততটা তোমাদের দেখাচ্ছি। পায়েসটা এই দেখো হচ্ছে, যেমন সাধারণত দেখো পায়েসের ব্লগ আমার, মানে পায়েসের রেসিপি আমার বলার তো কিছু মানে অপেক্ষা রাখে না, তোমরা সবাই জানো। এটা আমার মনে হয় না আলাদা করে খুব একটা বলার দরকার আছে। আর এই দেখো, চাল দিয়ে দিয়েছি দুধের মধ্যে। আর আমার এই বাটিটা আরও আজকে করার উদ্দেশ্য তোমাদের একটাই বলি। হ্যাঁ হ্যাঁ বাবা, আর তোমাদের বলি একটা কথা, পায়েসের করার আরও একটা উদ্দেশ্য রয়েছে। আমি তো কদিন ধরে নানান ব্যস্ততায় করতে পারিনি, আজকে হঠাৎ করে করলাম। কারণ দুধটা বেশ অনেকটাই রয়েছে, যার জন্য মোটামুটি হয়ে যাবে, পায়েস হয়ে যাবে, পায়েসের মতন হয়েছে। আর এই দেখো চাল দিয়েছি। আর আর আমার গোটা কাজুই দিয়ে দিয়েছি। আমার ভাঙার ধৈর্য নেই বন্ধুরা, সত্যি কথা বলতে কি আমার ভাঙার ধৈর্য নেই, একদমই ধৈর্য নেই রান্নাবান্না করার। যাই হোক, আর বাতাসা দিয়ে দিয়েছি, আমি বাতাসা দিয়েই পায়েসটা করছি। তবে আর একদিনও আমি পায়েস করব, আমি আমার ঠাকুরের জন্য করব, আমার গোপালের ভোগের জন্য করব। সেদিনের জন্য আমি আলাদা ওই ইয়েতে গেছিলাম, শান্তিনিকেতনে যখন গেছিলাম ওখান থেকে আমি একটু ভালো গুড় নিয়ে এসেছি। ওই জায়গাটা যেন নাম কি যেন রাধে, ওই যেখান থেকে আমরা গুড়টা কিনলাম, খোয়াই, খোয়াই হাটের ওখান থেকে আমি গুড় কিনেছি। আশিসবাবু কিন্তু তোমাদের ওই ভিডিও শেয়ার করেছে যে আমি একটু গুড় নিয়ে এসেছি, সেই গুড়টা দিয়ে আমি পায়েস করব, সেই ভিডিও তোমাদের শেয়ার করব। আর আমার এখানে কিশমিশ রাখা রয়েছে, দেখো এই কিশমিশগুলো আমার পায়েসটা আরেকটু মরলে আরেকটু হলে হয়ে এসছে। আমি এবার গ্যাস অফই করে দেবো, বেশি আর ভিডিও তোমাদের বড় করব না, কারণ বেশি ভিডিও বড় করলে তোমাদের দেখতে ভীষণ অসুবিধা হয়, তোমাদের স্ক্রিপ্ট করতে হয়। আর স্ক্রিপ্ট করে ভিডিও দেখে কোনো লাভ নেই। হ্যাঁ, স্ক্রিপ্ট করে ভিডিও দেখলে তোমরা সকলেই জানো যে এটার টাইমটা অ্যাডজাস্ট হয় না, অ্যাড হয় না, যার জন্য ছোট ভিডিও করলে তোমরা পুরোটা দেখতে পাবে বা পুরোটা অ্যাড হবে, যার জন্য তোমাদের আমি ভিডিও বেশি বড় করব না। তোমরা সকলেই জানো পায়েস কিভাবে রান্না করতে হয়, এটা নতুন করে বলার কিছু নেই। আমি কিন্তু একটু যখনই পায়েস করি তখনই আমি একটু বাতাসা দিই, এইটা আমার স্পেশালিটি, তোমাদেরকে বলে দিলাম যে একটু বাতাসা দিই। কারণ বিশেষ করে লাল বাতাসা, সাদা বাতাসা না, এইটা আমার পায়েসের একটা বিশেষত্ব। আমি বিশেষ কিছু দিই না, দুধের মধ্যে চাল দিয়ে দিই, চালটাকে ধুয়ে। আর কামিনী আতপের পায়েস করি, মানে কামিনী আতপ চাল ব্যবহার করি পায়েসের জন্য। আর একটু ঘন দুধ ব্যবহার করি। হ্যাঁ, ঘন দুধ বলতে মানে কেনা দুধই, প্যাকেটের দুধই, আলাদা করে গুঁড়ো দুধ ফুড়ো দুধ কিছু না। এই হচ্ছে, মানে এইসব দিয়েই করি, যেমন নর্মালি পায়েস করে সেরকমভাবেই করি।
কিন্তু আমি যে গুড়টা খোয়াই নদীর হাট থেকে এনেছিলাম, হ্যাঁ, তো শান্তিনিকেতন বেড়াতে গিয়ে সেখানকার যে গুড়টা এনেছিলাম সেই গুড় দিয়ে আমি গোপালের ভোগ করব। হ্যাঁ, সেই ভোগটা তোমাদের অবশ্যই আমি শেয়ার করব। আমি তো জানো আমি যাই করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে ভালোবাসি, তোমাদেরকে জানাতে ভালোবাসি, দেখাতে ভালোবাসি, যে তোমরাও একটু দেখো যে আমি কেমন করে করছি। তোমরা তো তোমাদের মতন করো, আমার করাটা কেমন বা আমার করাটা তোমরা কিছু কমেন্ট করো, এটা আমার ভালো লাগে। ভালো মন্দ যাই হোক কিছু একটা কমেন্ট করবে, তাহলে ভীষণ ভালো লাগবে। আর আমি কমেন্ট পড়ি, সকলের উত্তর দেওয়ারও চেষ্টা করি। নতুন নতুন বন্ধুও সকলের সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলকে এভাবে সাপোর্ট করো। আশিস আড্ডা 24 আওয়ার্স সকলেই জানো যে আশিস বাবুর চ্যানেল, এটাকে ভালো, এটা নতুন চ্যানেল, সকলে ভালো করে সাপোর্ট করো। সকলে আশিস বাবুর বন্ধু আর নতুন বন্ধুরা অবশ্যই ভালো করে কমেন্ট করবে। আর ভালো করে কমেন্ট না করলে তো বোঝা যায় না, জানোই তোমরা সকলে। আর এইভাবে সকলে সাপোর্ট করতে থাকো, হাতে হাত ধরে আমরা একসঙ্গে কাজ করি আর এগিয়ে যাই। আর ততক্ষণ ভিডিও দেখতে থাকো, ততক্ষণ রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আবার পরবর্তী ভিডিও দেখা হবে। রাধে রাধে।